ধারা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিভিল ভাই। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি ম্যাথমেটিক্স 2-এর চ্যাপ্টার 2 অর্থাৎ সূচক ধারা নিয়ে। ঠিক আছে, তো আজকে আমরা এই সূচক ধারার একদম ডিটেলস আলোচনা করব, একদম বেসিক থেকে শুরু করে ম্যাথ এবং এখানে একটা প্রমাণ আছে, সব কিছুই আলোচনা করব। তো আজকে আমি আছি মোহাম্মদ গোলাম রসুল রুদ্র, সিভিল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো দেখো, আমরা যদি একটু অধ্যায়টার নামের দিকে দেখি, কি বলছে? সূচক ধারা। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের জেনারেলে আমরা 9-10-এ যখন পড়ছিলাম তখন আমাদের হায়ার ম্যাথে ছিল সূচক ধারা, অর্থাৎ এই টাইপের একটা অধ্যায় ছিল। এখন আমার মনে নাই, তো এই টাইপের একটা অধ্যায় ছিল। তো এখানে আমি যদি একটু সূচক ধারা সম্পর্কে আলোচনা করি, তো ধারা আমাদের কি, অর্থাৎ ধারা বলতেই আমরা বোঝাচ্ছি ধারাবাহিকভাবে আঁকাবে। ঠিক আছে, তো আমাদের ধারা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, সমান্তর ধারা কোনটা? যেটা আমরা যোগ করে করে আগাই, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পদের মাঝে ডিস্টেন্স সমান হবে। অর্থাৎ আমার যদি এখানে হয় 2, তাহলে এখানে হবে কত? 4, তারপরে এখানে হবে 6। অর্থাৎ আমার দেখো প্রত্যেকটার মাঝে ডিস্টেন্স কত করে? 2 করে, অর্থাৎ সমান ডিস্টেন্স নিয়ে এরা ধারাবাহিকভাবে আগাচ্ছে। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এবং আমি যদি পরে গুণোত্তর ধারা যেটা আছে সেইটা একটু বলি। গুণোত্তর ধারা মানে কি? এখানে আমাদের কি আসতেছে? গুণ কথাটা উঠে আসতেছে। তার মানে এটা আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের গুণ করে করে আগাইতে হবে। অর্থাৎ আমাদের এখানে গুণ করে করে একটা পদ থেকে আরেকটা পদে যাবে, অর্থাৎ আমাদের ডিস্টেন্সটা কি হবে? গুণ করে করে আগাবে। অর্থাৎ আমি প্রথমে যদি হয় 2, তারপরে কত হবে? 2 দুগুণা 4, তারপরে হবে কত হবে? 4 দুগুণা 8, তারপরে 8 দুগুণা 16। অর্থাৎ আমাদের এইভাবে গুণ করে করে ধারাবাহিকভাবে আগাইতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তো এখানেও আমাদের ওই টাইপেরই ম্যাথ। তো যেহেতু ধারা বলছে, এখানেও আমাদের ওই ধারা সংক্রান্ত ম্যাথই সলভ করতে হবে। তো এখানে আমাদের ম্যাথগুলো কী করতে হবে? এর মাধ্যমে সলভ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে লগারিদমের যে ভিত্তি ছিল এই টাইপের সূত্র দ্বারা আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। তো প্রথমেই যদি আমি তোমাদের একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের 1 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এর সূত্র। এই সূত্র আমরা কি জানি? এখানে আমরা জানি 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে। যেহেতু ধারা, অর্থাৎ ধারার শেষ কোথায় আমরা জানি না, কিন্তু ওই কারণে আমরা কি ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবো। তো আমাদের সূত্রটা কি হয়? 1 + 1/, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্নটার নাম তোমরা ফার্স্ট সেমিস্টারেই শুনে আসছো। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। তো 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতেই থাকবে। তারপরে আমাদের আরেকটা সূত্র কি আসে? সেটা হচ্ছে ইনভার্স 1। এইটা সূত্র কি আসে? সেম সূত্র, এখানে শুধু প্রথমটা হবে প্লাস, পরেরটা হবে মাইনাস। অর্থাৎ প্রথম পদটা হবে প্লাসে, পরেরটা হবে মাইনাসে। 1/1 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, আবার কত হবে? মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে অবশ্যই কী হবে? প্লাস, তারপরে এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে, তো এই সূত্র এইটার বিপরীত। এখানে আমাদের পাওয়ার হিসেবে ছিল 1, অর্থাৎ এগুলো সব আমাদের প্লাসে ছিল। আর পরেরটায় দেখো পাওয়ার হিসেবে -1, অর্থাৎ ইনভার্স 1 ছিল। তাই আমাদের প্রথম পদটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস, এভাবে যোগ বিয়োগ করে আগে থাকবে। ঠিক আছে, তারপরে আমাদের আরও কিছু সূত্র আছে। সূত্রগুলো তোমাদের যদি একটু এখানে আমি লিখে দেই, তো আমাদের কি হবে? সূত্র একটা আছে e⁴x। ঠিক আছে, তো আগে ছিল আমাদের 1 -1, তো এখানে 1 দিলেও যা, না দিলেও তা। ঠিক আছে, তো 1 -1, এবার আছে কি? x। তো আমাদের কি হবে? সূত্রটা হবে সব কিছুই ঠিক থাকবে, শুধু এই 1গুলোর জায়গায় কি হবে? x হবে। অর্থাৎ যেহেতু এটা কি e⁴x, অর্থাৎ পাওয়ারটা কি প্লাস আকারে আছে, তো আমার এই প্রথম সূত্রটার মতো প্লাস সবগুলোই হবে। অর্থাৎ 1 + x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তারপরে আমার আরেকটা সূত্র কি আছে? e⁻x, অর্থাৎ এই যে 2 নম্বর সূত্রের মতো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস করে ধীরেভাবে আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো এটা কি হবে? 1, পরেরটা হবে মাইনাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই এটা কী হবে? প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে, এভাবে আমাদের এই 4টা সূত্র হইল। দেন আমাদের আর কিছু সূত্র লাগবে এখানে। সেটা হচ্ছে আমাদের এতক্ষণ কি ছিল? অর্থাৎ লগের যে ভিত্তি আছে এই এর সূত্র ছিল এই 4টা। তারপরে আমাদের আবার কি আছে? এখানে আছে তোমাদের এর সূত্র। তো এতগুলো সূত্রর মধ্যে আমাদের
মেইনলি আমরা যদি প্রথম 6টা সূত্র আছে এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার তোমাদের দেখতেও বিরক্ত একটা লাগবে। তো আমি তোমাদের এখানে বইয়ের সূত্রগুলো দেখাই দিচ্ছি। এই যে অধ্যায়টা বের করে 2টা পৃষ্ঠা উল্টাইলেই তুমি এখানে দেখতে পাও প্রয়োজনীয় সূত্রাবলী। তো দেখো আমি এখন 1 থেকে 4 নাম্বার সূত্র কিন্তু এখানে তোমাদের বুঝাই দিলাম। তো 5 নাম্বার আর 6 নাম্বার কী হবে, শুধু এখানে এর জায়গায় কি ই এর জায়গায় কী হবে, এ হবে। আর এখানে যেহেতু এ আনবো আর আমাদের এখানে কি করতে হবে, লগ ই এ, এইটা যোগ করে সব কিছুই সেম থাকবে। ঠিক আছে, দেখো এখানে 5 আর 6 নাম্বার। তারপরে আমরা 1 থেকে 6 নাম্বার যদি পাই 7, 8, 9 এগুলা ইজিলি পাবো। আর আমাদের এখানে 7, 8, 9 অতটা কাজে লাগে না। ঠিক আছে, তারপরে আমি এখানে দেখো তোমাদের 11 নাম্বার অর্থাৎ সমান্তর ধারার এনতম পদ, এই সূত্রগুলো যদি একটু লিখি তাহলে কি হবে, সমান্তর ধারার এন তম পদ। ঠিক আছে, সূত্রটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ আমাদের সমান্তর ধারা বলতে কোনটা, যেটা হচ্ছে সবগুলোর মাঝে ডিস্টেন্স সেম হবে, অর্থাৎ যেটা যোগ করে করে আগাবে। অর্থাৎ ওই সমান্তর ধারার এনতম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই আমাদের কি প্রথম পদ, n এর মান আমরা নির্ণয় করব -1 ইন্টু ডি বলতে কি আমাদের সাধারণ অন্তর, অর্থাৎ কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ। অর্থাৎ যদি 2 নাম্বার পদ থাকে ওই 2 নাম্বার পদটা থেকে আমি প্রথম পদ বিয়োগ করব, অথবা 3 নাম্বার পদ থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, অথবা 4 নাম্বার থেকে তৃতীয়টা বিয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার এনতম পদ। তারপরে আমাদের আর কি আছে, তোমাদের আর এখানে লাগবে আরেকটা লাগবে, সেটা হচ্ছে যদি আমাদের এইরকম থাকে, অর্থাৎ 1 প্লাস, দেখি একটু সূত্রটা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এইরকম থাকে, তাহলে আমাদের এনতম পদ কি হবে, এনতম পদ হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, n প্লাস 1 ডিভাইড বাই 2। অর্থাৎ আমার ধারাটার যদি এরকম যোগ আকারে থাকে, অর্থাৎ যোগ আকারে কি 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 এইভাবে থাকে, 1, 2, 3, 4 এইভাবে যদি থাকে এনতম পদ পর্যন্ত, তাহলে এটার আমার এনতম পদটা কী হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা কিন্তু n, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তারপরে আমাদের আরেকটা যে সূত্র লাগবে সেটা হচ্ছে, যদি আমাদের মনে করো এরকম থাকে যে শুধু এখানে আমরা কি 1, 2, 3, 4 ধারাবাহিকভাবে যাচ্ছি, আমাদের শুধু বিজোড় সংখ্যক থাকে, অর্থাৎ 1, 3, 5, 7 অর্থাৎ এইভাবে চলতে থাকে, তাহলে আমার এটার এনতম পদ কী হবে, এটা যদি একটু লিখি তাহলে এটার আমাদের এনতম পদ হবে n স্কোয়ার। ঠিক আছে, এটার আমাদের এনতম পদ হবে n স্কোয়ার। অর্থাৎ বিজোড় সংখ্যক যেগুলো থাকবে এগুলো যদি সমষ্টি আকারে থাকে তাহলে এটার এনতম পদ হবে n স্কোয়ার। তারপর আরেকটা কি আছে, যদি জোড় সংখ্যক থাকে, অর্থাৎ 2 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 এইভাবে চলতেই থাকে, তাহলে এটার এনতম পদ কী হবে, এটার এনতম পদ হবে n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, আমাদের এইটার n ইন্টু এনতম পদ হবে n ইন্টু n প্লাস 1। অর্থাৎ আমাদের এই যে তোমাদের জন্য যেগুলো এই অধ্যায়ে ইম্পর্টেন্ট, এই কিছু সূত্র আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, তারপর আমাদের আর কিছু নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে, অর্থাৎ বলা চলে এই যে আমরা এখানে 3টা ম্যাথ করব, একটা প্রমাণ করব, এই 3টা ম্যাথের ক্ষেত্রে আমাদের মনে করো এই যে n এর একটা সূত্র আছে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সূত্র আছে সেইটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের। ঠিক আছে, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের, এটা সূত্রটা কি n ইন্টু n মাইনাস 1। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল যদি থাকে সেটা সূত্র হবে কি n ইন্টু n মাইনাস 1। আবার মনে করো যদি থাকে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মান আমি লিখতে পারি 1। আবার যদি মনে করো ফ্যাক্টোরিয়ালের মাঝে মাইনাস কিছু সংখ্যা থাকে, তার মান আমি লিখতে পারি 0। আবার মনে করো যদি কি থাকে, সরি এইভাবে না, এটা হবে 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়ালের ভেতর যদি মাইনাস কোনো সংখ্যা থাকে তার মান হবে 0। তারপরে আরেকটা আছে, যদি আমাদের 0 ফ্যাক্টোরিয়াল থাকে তার মানও আমরা লিখতে পারি 1। অর্থাৎ আমাদের এই যে এই কয়েকটা সূত্র তোমাদের এই অধ্যায়ের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, তো প্রথমে আমি দেখাইলাম তোমাদের ই ইনভার্স 1, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ইনভার্স এক্স, তারপরে সমান্তর ধারার এনতম পদ, তারপরে যদি সমান্তর ধারাগুলো যদি যোগ অবস্থায় থাকে তার এনতম পদ, তারপরে বিজোড়গুলো যদি জোড় অবস্থা থাকে তার এনতম পদ, তারপরে জোড়গুলো যদি জোড় অবস্থা থাকে তার এনতম পদ। তারপরে আমাদের এখানে মাস্ট যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে
n ফ্যাক্টোরিয়াল। এটা সূত্র কি n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তারপরে আমি যদি ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকে তার মান ওয়ান লিখতে পারি, ওয়ান ডিভাইড বাই যদি ফ্যাক্টোরিয়ালের ভিতর মাইনাস চিহ্ন থাকে, সরি মাইনাস কোনো সংখ্যা থাকে তার মান আমরা জিরো লিখতে পারি, আর জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক এবং সূত্র যেগুলো আছে ইম্পর্টেন্ট সেই সূত্র। এখন আমরা একটা সহজ ম্যাথ শুরু করব যেটা তোমাদের সংক্ষিপ্তে আসে, অর্থাৎ তোমাদের মনে করো মিড টার্ম বলো বা ফাইনাল বলো, যদি এক্সামে আসে সংক্ষিপ্তে তাহলে ওই সংক্ষিপ্তে তোমাদের ওই ম্যাথটা আসতে পারে। আর তোমাদের আগেই বলে দিচ্ছি এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু ইজি, কিন্তু একটু বড় হবে, ঠিক আছে, ইজি তবে একটু বড় হবে, ঠিক আছে। তো চলো আমরা ওই ম্যাথগুলো একটু সলভ করা শুরু করি, ঠিক আছে। তাহলে দেখো আমরা আমাদের যে প্রথম ম্যাথটা আছে এই ম্যাথে চলে আসছি। এটা কি বলছে, ই এর দ্বারা প্রকাশ করো, অর্থাৎ আমাকে ই আকারে প্রকাশ করতে হবে। এখানে আমাদের দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে দেখো 1 প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল ডট ডট ইনফিনিটি। তারপর আরেকটা কি আছে, 2 নম্বরে 1 প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 প্লাস 1 ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। অর্থাৎ আমার প্রথমটা আছে কি বিজোড় সংখ্যা আর দ্বিতীয়টা আছে কি জোড় সংখ্যা। তো এখান থেকে আমি যদি যে কোনো একটা করি তাহলে আমাদের দুইটাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি তো এখানে মাথায় রাখতে হবে এই যে এই ম্যাথটা দুইটাই সেম, যখন আমাদের বিজোড় সংখ্যক থাকবে তখন আমরা কি করব, বিয়োগ করব, আর যখন জোড় সংখ্যক থাকবে তখন আমরা যোগ করব। এখন কি বিয়োগ করব কি যোগ করব এটা আমরা ম্যাথ স্টার্ট করলেই বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা যদি 1 নাম্বার ম্যাথটা করি 2 নাম্বারটা পাবো, আবার 2 নাম্বারটা যদি করি 1 নাম্বারটা পাবো। তো এখান থেকে মনে করো কঠিন একটু তোমাদের লাগতে পারে, 1 নাম্বারটা যেহেতু বিয়োগ মানে কি চিহ্নের পরিবর্তন করতে হবে, তো আমরা 1 নাম্বারটাই স্টার্ট করি, ঠিক আছে। তো দেখো 1 নাম্বার ম্যাথটা যেটা বলছে, আমি এখানে যদি লক্ষ্য করি 1 প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, তো এখানে বিজোড় সংখ্যক। তো আমাদের কাজ কি হবে, দুইটার ক্ষেত্রেই অর্থাৎ দুইটা ম্যাথের ক্ষেত্রেই আমাদের কাজ একই হবে, অর্থাৎ সেম কাজ করব আমরা। উই নো সেম কাজ বলতে কি, আমরা দুইটা সূত্র পড়লাম না প্রথমে, একটা ই আর একটা ই ইনভার্স 1, এই সূত্র দুইটার কি করব, জোড় হইলে কি করব যোগ করব, বিজোড় হইলে বিয়োগ করব, ঠিক আছে। তো দেখো উই নো এর সূত্রটা আমরা কি জানি, এর সূত্রটা জানি 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আর লেখার দরকার নেই, তাও 7 পর্যন্ত লিখছি কারণ আমাদের এখানে দেখো 7 পর্যন্ত আছে। তারপরে আমাদের আরেকটা সূত্র কী ছিল, ই ইনভার্স 1। তো এখানের ক্ষেত্রে কি পড়ছি, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, আর সব কিছুই সেম। তো আমার এখানে কী হবে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কী হবে, প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। অর্থাৎ দেখো আমরা ই এর যে সূত্র দুইটা প্রথমে পড়ছি সেই সূত্র দুইটা এখানে লিখলাম। এখন আমাদের কাজ কি হবে, এই সূত্র দুইটা বিয়োগ করা। কেন বিয়োগ করতেছি, যেহেতু আমরা 1 নাম্বার করতেছি, 1 নাম্বারটা কী আছে দেখো বিজোড় আছে, ফ্যাক্টোরিয়ালের ভিতরে 3, 5, 7 এগুলো বিজোড় আছে না, তাই আমরা কি করব, এই দুইটা সংখ্যা এই দুটো সূত্র বিয়োগ করব। আর যদি দ্বিতীয়টা করতাম তার মানে দেখো ভিতরে জোড় আছে, তাই আমরা এই দুটো সূত্র কী করতাম, যোগ করে দিতাম, ঠিক আছে। তো সূত্রটা দেখো আমরা ঠিক তুলছি, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে ভুল করছি, এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল লিখি নেই, তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল এখানে হবে, 3 ফ্যাক্টোরিয়াল এখানে, 4 ফ্যাক্টোরিয়াল এখানে, 5 ফ্যাক্টোরিয়াল এখানে, 6 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আরেকটা হবে 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিভ। তারপরেরটা একটু দেখি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই দুটো সূত্র বিয়োগ করব। তো বিয়োগ করব কীভাবে, দেখো ই মাইনাস ই ইনভার্স 1, এই দুটো সূত্র আমরা বিয়োগ করলাম। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে এই পাশের রাশি দুটো আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ যেহেতু করব তাহলে আমি একটু ব্র্যাকেট ক্লোজ করে নিয়ে করব, তাহলে আমাদের জন্য সেন্স করাটা সহজ হবে, ঠিক আছে। তো প্রথমে ইর মানটা কত আমি লিখি, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে, এটা একটা আমি ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। তারপরে আমাদের কি আছে, মাইনাস মাঝে, তো আমি মাইনাসটা এখানে লিখলাম। তারপরে আমাদের এখানে কি হবে,
ইনভার্স ওয়ানের যে সূত্র আছে এখানে লিখব। তাহলে প্রথমে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমি একটু নিচে এখানে লিখলাম কি দিছি প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিভ। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। ঠিক আছে, তো যেহেতু তোমরা প্রশ্নটা দেখছো এইটা আমি মিশাই দিই, কারণ এই কাজটা আমাদের উপরে করতে হবে। তো এগুলো আমি যদি মিশাই, তো এখানে দেখো আমি কি করতে পারি, যদি সাইন চেঞ্জ করি তাহলে আমাদের এখানে কি থাকবে, তাহলে আমাদের কি হবে বা ই মাইনাস ই ইনভার্স 1 এপাশে তো ঠিক থাকলো, এপাশে আমি সাইন চেঞ্জ করবো, অর্থাৎ আমাদের ব্র্যাকেট তুলে দিয়ে সাইন চেঞ্জ করবো 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিভ। তারপরে আমাদের কি ছিল মাইনাস, তারপরে আমাদের কি আছে মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন কীভাবে আসতেছে বুঝতেছো তো, আমরা শুধু ব্র্যাকেট তুলে দিয়ে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাসে প্লাসে মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এইভাবে আমি সাইন চেঞ্জ করে কী করতেছি, ধীরে ধীরে আগাইতেছি। তারপরে আমাদের কী হবে প্লাসে মাইনাসে মাইনাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তারপর আমি একটু নিচে লিখলাম মাইনাসে প্লাসে মাইনাস 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন দেখো আমাদের এখানেও যা যা আছে ওখানেও তা আছে, কিন্তু এখানে দেখো আমাদের কিছু আছে প্লাস, ওখানে আছে মাইনাস, তো আমরা প্লাস মাইনাস কাটতে পারি না? অবশ্যই কাটতে পারি। তাহলে দেখো আমাদের প্লাস মাইনাস কী কী আছে, এই প্লাস 1 এখানে মাইনাস 1 কাটলাম, তারপরে এখানে এই 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাসটা এখানে মাইনাসটা কাটলাম, তারপরে এখানে 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাসটা এবার সে মাইনাসটা কাটলাম, তারপরে এখানে 1 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়ালটা প্লাসটা এবার আমরা মাইনাসটা কাটলাম। তো দেখো আমাদের এখন কী কী থাকে 1 বাই 1 ডিভাইড বাই 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে এপাশেও আছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানেও আছে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও আছে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও আছে 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এখানেও আছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানেও আছে 1 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এখানেও আছে 1 বাই 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ সবগুলোই 2টা করে আছে। তাই আমি এখানে 2টা কমন নিতে পারি না? দেখো সব জায়গায় যেহেতু এগুলো 2বার করে আছে, তো আমি 2টা যদি একবারেই কমন নেই, তো 2টা কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে কি 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তো এখন আমি কি বলছিলাম, যদি আমাদের ফ্যাক্টোরিয়াল 1 হয় এর মান কত 1 না? তা আমি এইটার পরিবর্তে এখানে 1 লিখতে পারি, আর 1 ডিভাইড বাই 1 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো আমি এখানে কি করব, ই মাইনাস ই ইনভার্স 1, এখানে 2টা থাকলো, এখানে আমাদের 1 প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিভ। তো দেখো এখন যদি আমি শুধু এই 2টা এখানে গুণ আছে এপাশে যদি ভাগ করে দেই, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কাজটা হবে এখানে 2টা যেহেতু গুণ আছে এপাশে পার করে দিলে কি ভাগ হয়ে যাবে, আর ভাগ মানে কি আমি 2টাকে হাফ আকারে লিখতে পারি। লেখার পরে আমরা এখানে ই মাইনাস ই ইনভার্স 1 ইকুয়াল 1 প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিভ। দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। আমাদের এইটা ইকুয়াল কি বলছিল, ই এর মাধ্যমে প্রকাশ করতে না? তো দেখো আমরা ই এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, তো এই ম্যাথটা শুধু কি করছি, বিজোড় ছিল জন্য আমরা এই ই এর সূত্র 2টা বিয়োগ করছি, আর পরে যে আমি 2 নম্বরের ম্যাথটা দেখাইলাম ওখানে কি ছিল, জোড় ছিল, তাই আমরা এই 2টা সূত্র কি করব, শুধু যোগ করে দিব। যোগ করে এরকম সেম কাটাকাটি করে আমরা এখানে 2টার পাশে পার করে দিলেই আমাদের ওই ম্যাথটাও সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা
পরবর্তীতে আমাদের যে ম্যাথটা আছে অর্থাৎ তোমাদের রচনামূলকের জন্য যে ম্যাথটা আছে সেই ম্যাথটা স্টার্ট করব।